রান্নাঘর থেকে বেরিয়ে গেছি রুটি করে, মাসিকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে মাসি ঘাস টাসগুলো পোষা করলো, দেখো খাচ্ছে। বুড়ো মানুষ। মাসিকে বললো মাসি ঘাস পরিষ্কার করে দিয়ে, একদিন বলেছি তাই এসে গেছে, তাই পরিষ্কার করে দিয়েছি। ওই যে ও মাসি ওখানে কটা গাছ ছিল তো, শাক, ওই ওখানে কটা গাছ ছিল না, তুললে না? আবার রয়েছে ওখানে কটা, তুলেছে পরিষ্কার করে। ওই যে, আর আমাদের প্যান্ডেলটা দেখো। রান্না করতে করতে একটু চা সেবা করে নিচ্ছি। এখানে যে দুধ চা করে নিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি একটু। আর মেয়ে গেছে ভুরু তুলতে, চুলে স্পা করতে। না, আজকে চুলে ওয়াশ হবে, সেদিনকে স্ট্রেট করে আসলো, আজকে চুলটায় ওয়াশ হবে, তাই গেছে। তা চাটা খেয়ে নিই। আর রান্না আছে, মাছের তরকারিটা আছে, আর এখানে ডাল, 5 শাকের ডালটা করেছিলাম, এটা হয়ে গেছে। এখানে ঘর রান্নার লাইটটা জ্বালায়নি। আর ঘর মুছবো বলে এই যে জল এনে রেখেছি। আর দেখো কি অন্ধকার আমাদের ঘরটা। এই চা খাচ্ছে। এই যে এটা মেয়ে আমাকে মানে বড় মেয়ে আমাকে গিফট করেছে অনলাইন দিয়ে, ঘর মোছার লাঠি। লাইটটা একটু জ্বালালাম, একটু বসে চাটা খেয়ে নিই শান্তিভাবে, তারপর চাল ধুয়ে দেবো। এই যে চালটা ভিজিয়ে রেখেছি এখানে, তা চাটা খেয়ে নিই তাহলে। হয়ে গেছে। এবার মাছের জন্য যা যা মশলা লাগবে সেটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে জিরে দিলাম 1 চামচের থেকে কম, 1/2 চামচ। ধনে দিলাম 1 চামচের থেকে একটু বেশি, মানে একটু কম আর কি, জিরের থেকে একটু বেশি ধনেটা। আর এখানে রসুন হচ্ছে তোমার ওই 7-8 কোয়া বড় বড় রসুন দিলাম। আর এখানে আদা কুচিয়ে রেখেছি অর্ধেকটার মতন, এটা দিয়ে দিলাম। আর এখানে 7-8টা কাঁচা লঙ্কা আমি ধুয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। তাহলে এটা আমি পেস্ট করে নিই একটু জল দিয়ে। এখানে 3-4খানা পেঁয়াজ, ছোটো ছোটো পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দিলাম মাছের মাথাটার মধ্যে। আর এখানে হচ্ছে মশলাটা পেস্ট করেছি, এটা দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, আলুটা ভাজবো। চামচের থেকে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো ছিল দিয়ে দিলাম, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এর মধ্যে একটু দিয়ে দিলাম। আর 3টে পেঁয়াজ গোটা গোটা কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তেলটা, কিছুটা তেল এখানে দেবো, এর সাথে মাখবো। আর লবণটা আমি কড়াইতেই দেবো। আলু ভেজে তুলে রাখলাম এখানে। আর এই তেলটার মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। সোমবারে আমি জিরে দিয়ে দিলাম, তেজপাতা জিরে হয়ে এসছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি, মাছের মাথা মেখে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে আলুটা দেব। অনেকে ভেজেও করে, আমি কাঁচা রান্না করছি, আমি ভেজেও করি, কাঁচাটাও করছি। এবার আলুগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, সিম করে, আস্তে আস্তে হোক। হয়ে এসছে বলে আমি এখন একটু 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। জিরে, টালা জিরে, মানে গরম কড়াইতে টেলে রেখেছিলাম, সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর একটু পরে আমি নামিয়ে দেবো, 10 মিনিট পরে। আলুটা শক্ত আছে নাকি দেখি, না, আলু সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়া দিয়ে নিই, সব জায়গায় মেখে যাবে মশলাটা। আর একটু ঢাকা দিয়ে রাখি। ঢাকনাটা তুলে, ফোনটা নড়ছে আমার হাতে, ফোনটা অবশ্য। এই যে ঢাকা দিয়ে দিলাম, পরে নামিয়ে ফেলবো, সিম করে দিয়েছি একদম। প্যান্ডেলের মাইক বাজছে, তোমরা একটু করে নিও, মানিয়ে নিও। এখানে কড়াইটা মাজা বাকি, এখানে সব বাসন কুসন মাজা হয়ে গেছে, ওভেনটা শুধু মাজা বাকি। এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, সার্ফ দিয়ে মুছে তারপরে আমি মুছেছি ভালো না করে। আর এই যে মাছের মাথার তরকারিটা আমি নামিয়ে ফেলেছি। তোমাদের যদি ভালো লাগে এরকম করে করো। আর এটা আমার বরের জন্য আলাদা। আর এটা আমাদের রয়েছে একটা বাটির মধ্যে। মেয়ে আবার ওই যে চুল ওখানে গেছে, ওখানে খেয়ে আসবে। ওখানে অনেকবার করে আন্টি বলছে খেয়ে যাবি, খুব ভালোবাসে, তা খাইয়েই ছাড়বে। তা যাই হোক, আমি যে তাহলে থাক, আদর করে বলছি খেয়ে আসিস। বলছে না, আমার ছাড়বে না আজকে না খেলে। আমি ঠিক আছে, খেয়ে দিয়েই আসিস।
তা যাই হোক আমি ঢাকা ঢুকি দিয়ে রাখছি। আর আমার ঘর মোছা হয়নি, ঘর মুছবে এখন। এটা দিয়ে ঢাকা দেবো না, একটা থালা দিয়ে ঢাকা দিই, নাহলে অসুবিধা হবে, মাছি টাছি বসবে। একটু হাতটা ধুয়ে নিই। অনেকটা বেলা হয়ে গেছে আজকে। ওই যে রান্না টান্না করে আবার ওকে খেতে দিলাম, ওই ঘরের বিছনাটা তুললাম, চাদরটা আজকে ও চান করতে যাওয়ার পরেই রান্না করতে করতে চাদরটা তুলে ফেললাম। ময়লা হয়েছে, অনেকদিন ধরে পচা হয়েছে, 4-5 দিন হয়ে গেছিলো। তারপরে খেতে দিলাম, চান করে এসে পড়েছে। এখন আমি ঘরটা মুছে নিই। আমার স্নান হয়ে গেছে সকালে, তাও জামাটা ছেড়ে আমি তারপর ভাত খাবো। কাজের আর শেষ আছে, কাজ করলেই কাজ, তাই না? এটা দিয়ে ঘর মুছতে খুব ভালো লাগে। যে যে কিনেছো শেষে জানোই, আর যারা কেনোনি তাদের বলছি, এটা দিয়ে ঘর মুছতে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপর চাটা খেলাম। আর বাড়িতে লোকজন এসেছিলো, আমি ভিডিওটা অন করতে পারিনি। তা এখন আমি রান্নাঘরে চলে এসেছি রুটি করতে। রুটি করবো আর বেগুন ভাজা করব। তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখাবে অন্য একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে টাটা।